আমার বরমশাই প্রত্যেক দিন সকালবেলা বলবে, সকালবেলাটা যদি সুন্দর করে শুরু হয় তাহলে সারাটা দিন খুব ভালোভাবে কাটে। আসলে কথাটাই অতি ভীষণ বাস্তব। আমরা যেখানে থাকি আমাদের বাড়িটা একটু যেহেতু গ্রাম ঘেঁষা, তাই সকালবেলা উঠে পাখির কলরব আর সবুজের সমারোহ এই দিয়েই আমাদের সকালটা শুরু হয়। তারপরে সকালের বিভিন্ন রকম কাজ থাকে। প্রথমে ঘর ঝাড় দেওয়া, বিছানা তোলা, জামা কাপড় চেঞ্জ করে একটু চা খেয়ে নেওয়া, চা খেয়ে নিয়ে তারপর চলে যাই ফুল তুলতে। ফুল তুলে যদি রাতের কিছু বাসন থাকে তো সেগুলোও মেজে রাখতে হয়। মেজে রেখে তারপর অন্য বিভিন্ন কাজে। আর যদি বৃহস্পতিবার হয় তাহলে তো কথাই নেই। বৃহস্পতিবার মানেই তো একগুচ্ছ কাজ, কতগুলো ঠাকুরের বাসন বেরোয়, সেগুলো মাজা। তারপর ফুল তুলতে গেলেও তো সে আমের পল্লব, বেলপাতা, তুলসী পাতা, পান, কলা সব কিছু জোগাড় করতে হয়। এই সবগুলোই কিন্তু আমাদের বাড়িতে আছে। কাঁঠালি কলা, পান গাছ, আর এগুলো সব আমি লাগিয়েছি কিন্তু আমি বিয়ের পর আমার বাপের বাড়িতে, এই শ্বশুর বাড়িতে এসে। তো পান গাছটা আমার ভাইয়ের বউয়ের যে বাপের বাড়ি সেখানে আছে। তো তোমরা যারা আমার ভিডিও দেখো তারা জানো যে আমাদের বাড়িতে সবজি চাষ হয়, ঘরের খাবারের জন্য সবজিটা আমাদের কিনতে হয় না। কিন্তু আলু, পেঁয়াজ, যেমন এখন টমেটোটা হচ্ছে না, ক্যাপসিকাম, মিষ্টি আলু, এগুলো ফল, এগুলো একটু বাজার থেকে কিনে নিয়ে আসতে হয়। তো সেগুলো বরমশাই একটু বেলার দিকেই যায়। আর আমি যে কি রান্না করব সেগুলো আমি আগের দিনই সব গুছিয়ে রেখে দিই বা দিনের দিন তুলে আমি রান্না করি। তো বরমশাই একটু বেলার দিকেই বাজারে যায়, তাই সকাল সকাল আমাদের বাজারটা হয় না। মাছ মাংস যা কেনার একটু বেলার দিকে গিয়ে উনি নিয়ে আসে। তো মাঝে মাঝে আমার একটু রাগও হয় যে বেলায় গেলে তো তুমি টাটকা মাছ পাবে না, তো একটু সকাল সকাল যাও, গিয়ে একটু টাটকা মাছটা নিয়ে আসো। কিন্তু তিনি তো সে শোনার পাত্র নয়। আর বাজারে গেলে তার হাজার রকম লোকের সাথে দেখা হয়, তার যত রাজ্যের কথা। তো যাই হোক, তো বাজারে গিয়ে তিনি বাজার কিছু আনলেন, সবজি ফল এগুলো নিয়ে আসলো, আর তার সাথে নিয়ে আসলো একটু চিংড়ি মাছ আর খাসির মাংস। তো খাসির মাংসটা আমাদের হয়তো মাসে একদিন কি দুদিন হয়তো খাওয়া হলো। ছেলে মুরগির মাংসটা পছন্দ করে। ইদানিং আমার না ঠিক মুরগির মাংসটা খেতে ইচ্ছে করছে না। খাসির মাংসও আমরা খুব একটা খাই না। তো বাজারে গেলে বলি যে একটু খাসির মাংসই নিয়ে এসো। যাই হোক, সকালের বাসি জামা কাপড় সমস্ত কিছু ধুয়ে দিলাম। তারপরে বৃহস্পতিবার ফুল, বেলপাতা, তুলসী পাতা, আমের পল্লব সব কিছু তো তুললাম। তো যেটা বলছিলাম যে পান গাছ আমি যেন ভাইয়ের শ্বশুরবাড়ি থেকে ভাইয়ের বউ একটা গাছ এনে দিয়েছিল, তো সেই গাছটা আমি লাগিয়েছি। তো সেই গাছটায় অনেক পান হয়। তো সেই পান আমার বৃহস্পতিবারের কাজে লেগে যায়। কাঁঠালি কলাও আমাদের বাগান করা আছে, সেখান থেকে কলা আমাদের ঘরে মোটামুটি সবসময় পাকা কলা থাকে। ছেলে যেহেতু প্রত্যেক দিন কাঁঠালি কলা বা সিঙ্গাপুরি কলা, কাঁঠালি কলা না থাকলে তখন সিঙ্গাপুরি কলা কিনে নিয়ে আসে বাজার থেকে। তো কলাটা প্রত্যেক দিন লাগে। তো সমস্ত কিছু গুছিয়ে নিয়ে জামা কাপড় সমস্ত রোদে মেলে দিয়ে এসে তারপরে চলে আসলাম রান্নাঘরে। তো একটু খাসির মাংস নিয়ে এসেছিলো। তো খাসির মাংসটা আমি টক দই, আদা রসুন বাটা, পেঁয়াজ, টমেটো, একটু জিরে ধনে সমস্ত কিছু বেটে আমি কিন্তু মাংসটা ম্যারিনেট করে রেখে দিলাম। রেখে দিয়ে ভাতটা বসাতে কাঠের ঘরে চলে আসলাম। ইচ্ছে করছিল যে কাঠের ঘরে রান্না করি, কিন্তু ওই যে বৃহস্পতিবার আমার পুজো দিতে হবে, একটু দেরি হয়ে যাবে, আর একার হাতে করতে গেলে তো একটু দেরি হয় বলো। তো সেই জন্য তো তার আগে তো আমার ঘর ঝাড় দেওয়া, ঘর মোছা, বিছানা তোলা, উঠোন ঝাড় দেওয়া, আরও বিভিন্ন জায়গায় কাজকর্ম ছড়িয়ে ছিটিয়ে থাকে, সেগুলো গুছিয়ে এক জায়গায় করতে করতে আমার রান্নাঘরে আস্তে আস্তে অনেক সময় 11টা 11:30 বেজে যায়। তো তার আগে নিজের খাবার খাওয়া, বরের জন্য রুটি তরকারি করা, ছেলের খাবারটা অবশ্য ছেলে নিজেই করে।
ওর খাবার ও নিজেই বানিয়ে নেয়, ওর পছন্দ মতো। রুটি থাকে, ওটস থাকে, সেই রুটি বলতে পাউরুটি, হাতে তৈরি রুটি তেনার ভালো লাগে না। তো সেদিন দেখলাম একটু রাতের বেলা আমার মা এসছে, মা রুটি করেছিল, তো সেখান থেকে দেখলাম 2টো রুটি খেলো রাত্রেবেলা, আটার রুটি, আর ও নিজে চিকেন রান্না করেছিল, তো সেটা দিয়ে খেলো। তারপরে দেখো ভাতটা বসিয়ে দিয়ে এসে আমি চলে আসলাম, যে খুব বেশি কিছু রান্না করব না, তো সেই জন্য ভাবলাম যে খাসির মাংসের একটু পাতলা ঝোল করি, আর গতকালের একটু আলু পটলের তরকারি আছে, তো সেটা দিয়ে দুপুরবেলাটা আমি কাটিয়ে দেবো। ছেলের আর আমার তো একটু মাংসের ঝোল হলে কোনো কথা নেই, পাতলা পাতলা একটু খাসির মাংসের ঝোল আর ভাত, ব্যাস। আর কী লাগে বলো তো গরমের মধ্যে। সেদিন অবশ্য খুব একটা গরম ছিল না, হালকা গরম ছিল, তার আগের দিন বৃষ্টি হয়েছিল। তো সেই জন্য আমি কিন্তু মাংসটা দেখো বসিয়ে দিলাম, একটু জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা, আস্ত গরম মশলা সব কিছু ফোড়ন দিয়ে, একটু পেঁয়াজ দিয়েছি, দিয়ে একটু ভাজা ভাজা করে, একটু কিন্তু আমি যখন ভাজা করি তখন তার মধ্যে না একটু হলুদ দিই, জানো তো, দিলে না কালারটা ভীষণ ভালো আসে, আর একটু চিনিও দিই অনেক সময়। তো তারপরে ভেজে যেই মাংসটা আমি ম্যারিনেট করে রেখেছিলাম, তো সেটা কিন্তু আমি দিয়ে দিলাম, দিয়ে তারপরে একটু ভালো করে অনেকক্ষণ ঢাকা চাপা দিয়ে কিন্তু আমি মাংসটা রান্না করছিলাম। মাংসটা কিন্তু দারুণ টেস্ট হয়েছিল, জানো তো। বললাম সেদিন খুব একটা গরম ছিল না, গরম থাকলে আমি অবশ্য আনতে বলতাম না মাংস, খাসির মাংস একটু হালকা হালকা, তার আগের দিন যেহেতু বৃষ্টি হলো তাই খুব একটা গরম ছিল না, তাই ছেলে আর আমি দেখো জমিয়ে দুপুরবেলা খাসির মাংসের পাতলা ঝোল আর ভাত খেলাম। আর তার সাথে একটু আলু পটলের তরকারি ছিল, তো সেটা আমি খুব একটা খাইনি, ছেলেও খায়নি, বরের জন্য রেখে দিয়েছিলাম। আর বিকেলবেলা তারপরে খেয়ে দিয়ে বিশ্রাম করে বিকেলবেলা চলে গেলাম আমাদের এখানে গোলবাজারে। গোলবাজারে আমাদের এক বন্ধুর বাড়িতে, মানে আমার বড়মশাইয়ের এক বন্ধুর বাড়িতে, একটু বয়স্ক দাদা, তো তার বাড়িতে আমরা সেদিন গেলাম। তো যাওয়ার সময় আমরা একটু ভাবলাম যে যাচ্ছি যখন বিকেলে, তাহলে একটু কিছু নিয়ে যাই, তো চপ কিনতে গেছে বড়মশাই আর আমার বরের আর এক বন্ধু, সে আবার আমার বরের থেকে কিন্তু জুনিয়র। তো যাই হোক, জুনিয়র সিনিয়র সবাইকে নিয়েই আমাদের এই বন্ধুত্ব। তো তারপরে কি করি, আমাদের একটু ফুচকা দেখে খেতে ইচ্ছে করলো, বুঝতেই পারছো মেয়ে ছেলে যাই বলো না কেন, ফুচকা আমরা সবাই লাভার। তো আমি আর স্বর্ণালী, আমার বরের বন্ধুর মেয়ে, দুজনে, পরে বিউটিও আসলো, মানে ওর মা এসে আমরা সবাই মিলে একটু জমিয়ে ফুচকা খেলাম। তারপরে দেখো আমরা সিঙ্গারা চপ নিয়ে গেছিলাম সবাই মিলে, চা